আল্লাহর অলিগণের সঙ্গে বেয়াদবি করলে কী ফলাফল হতে পারে বা পরিণতি কী হতে পারে, তার অনেক ঘটনা আমরা ইতিহাসে দেখতে পাই। তার মধ্য থেকেই ছোট্ট একটি ঘটনা আজ আপনাদের সামনে বলতে চাচ্ছি। 1320 ইংরেজি সালে দিল্লি সালতানাতের সুলতান আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আরও কয়েকজন দুর্বল শাসক দিল্লির সিংহাসনে আরোহণ করেন। অল্প সময়ের মধ্যেই দিল্লিতে নতুন একটি রাজবংশের উদয় হয়। গাজী মালিক নামে একজন সামরিক নেতা ক্ষমতা দখল করে নেন এবং তিনি নিজেকে গিয়াসউদ্দিন তুগলক নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন এবং সেখানে তুগলক রাজবংশের উদয় ঘটে। সেই সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নির্দয় সৈন্যবাহিনী ছিল মঙ্গোলরা, যারা শত শত রাজবংশকে ধ্বংস করে দেয় এবং কোটি কোটি মানুষকে নির্দয়ভাবে হত্যা করে দেয়। যারা মুসলমানদের মূল সাম্রাজ্য তথা 500 বছর ধরে চলে আসা আব্বাসীয় রাজবংশকেও ধ্বংস করে দেয় এবং বাগদাদ শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। দুর্ধর্ষ এই মঙ্গোল বাহিনী ভারতেও আক্রমণ করতে প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে রুখতে সুলতান গিয়াসউদ্দিন তুগলক দিল্লির কাছেই নতুন একটা শহর নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি এই শহরের নাম দিলেন তুগলকাবাদ। সুলতান ফরমান জারি করলেন, দিল্লির যত শ্রমিক রয়েছে, যত মজদুর রয়েছে, সকল শ্রমিকরা আর কোনো কাজ করতে পারবে না। তারা শুধুমাত্র সুলতানের নতুন যেই শহর বানানোর কাজ চলছে সেখানেই কাজ করতে হবে। কারণ সুলতান চাইছিলেন এই শহর দুর্গটি যেন অতি দ্রুত শেষ করা যেতে পারে। ঠিক সেই সময়েই দিল্লিতে একজন সুফি সাধক ছিলেন। ওনার নাম ছিল হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তখন তিনি একটি পাকা সিঁড়িওয়ালা পুকুর ঘাট তৈরি করছিলেন, যাতে পথচারীগণ সেখান থেকে পানি পান করতে পারেন। একটা হাদিসে এসেছে, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, দানের মধ্যে সবচেয়ে উত্তম দান কোনটি? আল্লাহর নবী বললেন, মানুষকে পানি পান করানো হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা। যাই হোক, তো হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির সেই পুকুর ঘাট বানানোর জন্য কিছু শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। সুলতান গিয়াসউদ্দিন তুগলক যখন ফরমান জারি করলেন যে সকল শ্রমিককে তার দুর্গ শহর তুগলকাবাদ নির্মাণের জন্যই কাজ করতে হবে, তখন সেই শ্রমিকরা একটা কাজ করল। তারা দিনের বেলায় সুলতান গিয়াসউদ্দিন তুগলকের দুর্গ শহর তুগলকাবাদ নির্মাণে কাজ করত, আর রাতের বেলায় তারা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির পুকুরের ঘাটটি নির্মাণ করতে শুরু করল। যখন এই সংবাদ সুলতান গিয়াসউদ্দিন তুগলক শুনতে পেলেন, তখন তিনি আদেশ দিলেন নিজামুদ্দিন আউলিয়ার বস্তিতে তেলের সরবরাহ বন্ধ করে দিতে হবে, যাতে বাতি না জ্বালাতে পেরে শ্রমিকরা যেন রাতের অন্ধকারে কাজ করতে না পারে। হজরত নিজামুদ্দিন আউলিয়ার পুকুর ঘাট নির্মাণ বন্ধ হলো না। শ্রমিকরা তেলের বদলে আউলিয়ার পুকুরের পানি দিয়ে তারা প্রদীপ জ্বালাতে লাগলো এবং তাদের কাজ দুর্বার গতিতে চলতে লাগলো। হজরত নিজামুদ্দিন আউলিয়া সুলতান গিয়াসউদ্দিন তুগলকের এমন অশোভন আচরণে ব্যথিত হয়ে বলেছিলেন, যেই দুর্গ নির্মাণের জন্য এত কিছু করা হলো আমাদের সাথে, সেই দুর্গে কেবলই চামচিকা বসবাস করবে। এবং হয়েছিলও তাই। তুগলকাবাদ দুর্গ নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেখানে পানির অভাব দেখা দিল। বাধ্য হয়ে পরবর্তী সুলতান মুহাম্মদ বিন তুগলক সেই তুগলকাবাদ দুর্গ ছেড়ে দিলেন। সেই থেকে এখন পর্যন্ত আনুমানিক 700 বছর ধরে তুগলকাবাদ দুর্গ চামচিকা আর কলাবাদুরের আড্ডাখানা। এখনও সেই দুর্গের ধ্বংসাবশেষ দিল্লিতে আছে, আপনারা গেলে দেখতে পাবেন। এদিকে হজরত নিজামুদ্দিন আউলিয়ার ঘাট নির্মাণ শেষ হয়ে গেছে। সুলতান গিয়াসউদ্দিন তুগলক
তখন বাংলা অঞ্চলে বিদ্রোহ দমন করতে এসেছিলেন। বিদ্রোহ দমন করে তিনি যখন দিল্লিতে ফিরে যাবেন, তখন নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত এবং সুলতানের সভাকবি আমির খসরুর মাধ্যমে হজরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে সুলতান একটা বার্তা পাঠালেন। বার্তাটি হলো এই যে সুলতান দিল্লি পৌঁছাবার আগেই যেন নিজামুদ্দিন আউলিয়া দিল্লি ছেড়ে দেন, নয়তো তাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। একথা শোনার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই জবাব দিলেন, হনুজ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখনও বহুদূর। এদিকে গিয়াসউদ্দিন তুগলক বাংলা থেকে দিল্লি ফিরছেন তার দলবল নিয়ে। বিহারের নিকটে তার পুত্র মুহাম্মদ বিন তুগলক পিতাকে অভিবাদন জানাতে বা সম্মান জানাতে একটা বিশাল আকারের কাঠের গেট নির্মাণ করলেন। গেটটি তিনি এমনভাবে নির্মাণ করেছিলেন যেন যখনই গিয়াসউদ্দিন তুগলক তার হাতি নিয়ে এটার মধ্যে প্রবেশ করবে, তখনই হাতির ভাড়ে মাটির উপর বিছিয়ে রাখা এবং নিচে ফাঁপা করে বানানো যে মঞ্চটা বানানো হয়েছে, সেই মঞ্চটা যেন ধসে যায়। হলো তাই। গিয়াসউদ্দিন তুগলক তার দলবল নিয়ে হাতিতে সওয়ার হয়ে যখনই সেই কাঠের গেইটের মঞ্চে প্রবেশ করল, সঙ্গে সঙ্গে পুরো গেইট ও তার কাঠামো ভেঙে সুলতান গিয়াসউদ্দিন তুগলক নিচে পড়ে গেলেন এবং সেখানেই, সেই ধ্বংসস্তূপের নিচেই তার মৃত্যু হলো। এজন্য কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, আল্লাহর আউলিয়া যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, আর তারা পেরেশানও হবে না, দুঃখীও হবে না, চিন্তিত হবে না। অন্য আরেকটা হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যারা আমার অলিগণের বিরোধিতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। এজন্যই যারাই যুগে যুগে আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর অলিগণের বিরোধিতা করেছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন আল্লাহর প্রিয় বন্ধুদেরকে সম্মান করতে পারি।